বিএনপির যারা প্রকৃত নেতাকর্মী রয়েছে তারা কোনো ধরনের অপকর্মের মধ্যে জড়িত নয়। বিএনপিতে যারা কিছু অনুপ্রবেশকারী রয়েছে, যারা সময়ের প্রয়োজনে বিভিন্ন নিজের প্রয়োজনে যারা বিএনপির ছায়া তলে এসে আজকে বিভিন্ন ধরনের অপকর্ম করছে, তাদেরকে আমরা চিহ্নিত করেছি। ইতিমধ্যেই তাদের রিপোর্ট আমাদের কাছে রয়েছে। সুতরাং বিএনপিকে এখানে শক্তিশালী করতে জনগণের মধ্যে যাদের ব্যাপক তাদের একটি অবস্থান রয়েছে এবং দলের মধ্যে যাদের কমিটমেন্ট রয়েছে, দলের যাদের অবদান রয়েছে, আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যারা দলের নেতার নেতৃত্বের প্রতি আস্থাশীল, সেই ধরনের নেতৃত্বকে আগামী দিনে আঞ্চলিক তালতলী উপজেলা বিএনপি নেতৃত্ব দেওয়া হবে। ঘটবে না কোন আওয়ামী লীগের সুবিধাবাদী, আওয়ামী লীগের দোষর এবং জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে যদি কোনো অবস্থান কেউ রয়ে থাকে, কোন সুনির্দিষ্ট অভিযোগ তাদেরকে বিএনপির দায়িত্ব এখানে দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে আপনাদের কাছে করতে চাই, এখানে যারা প্রকৃত জাতীয়তাবাদের রাজনীতি করে, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে, খালেদা জিয়া রাজনীতি করে, দেশের মানুষের জন্য রাজনীতি করে, তারেক রহমানের ঘোষিত 31 দফাকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে বিএনপির নেতৃত্বে আনবো ইনশাআল্লাহ। কোন ধরনের এখানে গ্রহণযোগ্য হবে না। আরেকটি ব্যাপার আমি পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যে কোনো মূল্যে এখানে ঐক্যবদ্ধ থাকবেন। তরুণ নেতৃত্ব যারা রয়েছে তাদের একটি স্মার্ট কঠিনতার কথা আমরা বলবো। এখানে রিয়াজ রয়েছে, এখানে ওয়াসিফ রয়েছে, এখানে মামুনরা রয়েছে। এইসব নেতৃবৃন্দকেও আমরা আস্তে আস্তে করে নেতৃত্বের কাছাকাছি নিয়ে আসতে চাই। সম্পৃক্ত রয়েছে, দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। আমরা প্রত্যাশা করবো আগামী দিনের জাতীয়তাবাদী দলের তাদেরকেও এই জাতীয়তাবাদী দলের মূল জায়গায় দায়িত্ব দিতে এবং দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ। সেই কারণে তাদের একটি বৃহৎ দায়িত্ব হয়ে দাঁড়াবে যে কোনোভাবে কেউ যদি অপরাধের সাথে জড়িত হয়, কোন ধরনের শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নেয়, তাদের ব্যাপারে সজাগ থেকে সোচ্চার হয়ে জেলা কমিটির কাছে কমপ্লেন করবে। আমরা দলীয়ভাবে তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আর ধৈর্যচ্যুতি ঘটাবো না। আজকে আসলে আমার বক্তব্য অনেক ধরনের বক্তব্য ছিল, আমি সেই বক্তব্য যাব না। আমি পরিষ্কারভাবে বলতে